গ্র্যাজুয়েশন লাইফের শেষ পর্যায়ে এখন আছি। আগে যখন স্কুল তারপর কলেজ এগুলা সময় পার করে আসছি তখন মানে এখনও এগুলা লাইফটাকে অনেক মিস করি। তারপরে এই গ্র্যাজুয়েশন লাইফটাকেও অনেক মিস করব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। আজকে সকালে ভার্সিটিতে কেন গেলাম আর কি করলাম, কি কাজ ছিল সব তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর আমার ভার্সিটিটা কেমন সেটাও তোমাদেরকে একটু শর্টকাটে ঘুরে দেখাবো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমার এফবি পেজটা অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি সকালবেলা বের হয়ে গেছি, এখন ভার্সিটিতে চলে আসলাম। আমাদের এই যে ভার্সিটির রাস্তা যেটা মানে যাই যেখান দিয়ে, খুব সুন্দর রাস্তাটা। এই যে ফাইনালি গেটে চলে আসি, এই যে এখন ঢুকে পড়তেছি। কি সুন্দর আমার ভার্সিটিটা দেখো। এক পাশে হচ্ছে বাস্কেটবল গ্রাউন্ড আর এক পাশে হচ্ছে বড় খোলা মাঠ। আসলে হচ্ছে কয়দিন আগে স্পোর্টস গেছে, স্পোর্টস আমার আসা হয় নাই, একটু শিখছিলাম তাই ওটার ভ্লগও দিতে পারিনি, সেজন্য সরি। তো এই যে দেখো আমাদের ভার্সিটিতে আজকে ছিল হচ্ছে আমার ফর্ম ফিল আপ ফাইনাল ইয়ারের। সো ফর্ম ফিল আপে টাকা জমা দিতে আসছি, এর মধ্যে লাইন টাইন ধরে এখন মানে আমাদের সিরিয়ালটা পরে আসবে আর কি আমাদের ডিপার্টমেন্টের। এর মধ্যে আমরা আর কি বসে আছি সব বান্ধবীরা, এখন এই যে টাকা জমা দিব। আর এর মধ্যে দিয়ে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এটা হইতেছে আমাদের মানে অনার্সের আর কি বিল্ডিং, এখানে সব ডিপার্টমেন্টই আছে। আসলে না এই লাইফটা না মানে খুবই মিস করবো। গ্র্যাজুয়েশন লাইফটা না একটা খুবই মেমোরেবল সবার লাইফে, মানে একটা খুবই মেমোরেবল একটা মানে স্মরণীয় হয়ে থাকে, তাই না? কারণ ভার্সিটি লাইফ এই 4 বছর অনেক এনজয় করা হয়, অনেক বন্ধু বান্ধবের সাথে মিশা হয়, অনেকজনকে জানা যায়। এই যে তারপর হচ্ছে এখন আমি আমার ক্লাসরুমে চলে যাচ্ছি, যেহেতু যেই রুমে যেতে বলছিল ওই রুমে এখন যে বসে আছে অপেক্ষা করতেছি। এরই মধ্যে ফর্ম দিয়ে দিছে, ফর্ম ফিল আপ করা শেষ। তারপর কাজ টাজ সব শেষ করে এখন আবার নিচে নেমে চলে আসি। মানে কি মনটা কেমন যেন একটা খারাপ লাগেছে, এইবারই শেষ, আবার কবে আসতে পারবো ভার্সিটিতে, কেমনি কি মানে খুব খারাপ লাগে ভিতরে। এই যে বললাম না আমাদের ভার্সিটিতে কয়দিন আগে স্পোর্টস হয়েছে, ভার্সিটিতে বলতে কি কলেজ ভার্সিটি একত্রে, তাই এই যে স্পোর্টস হয়েছে দেখে কি সুন্দর আলপনা করছে। গেটের বাইরেও এরকম আলপনা আছে, আবার কলেজের ভিতরে এরকম আলপনা। এই যে এদিক দিয়ে হচ্ছে আমাদের ক্যান্টিনে যাওয়ার আরেকটা রাস্তা, কি সুন্দর নিরিবিলি দেখো রাস্তাটা, দেখছো? আর এক পাশে হচ্ছে এই যে দেখো, তখন মনে হয় 12টা বাজে অলমোস্ট, তারপরও কুয়াশা। আমাদের ভার্সিটিটা না আসলে অনেক সুন্দর আর ঠান্ডা, অনেক গাছ, মানে গরমের দিনেও শান্তি, শীতের দিন তারও বেশি শান্তি। ওই যে এক সাইডে বাস্কেটবল গ্রাউন্ড। তারপর এই যে আমি এখন ক্যান্টিনে চলে যাইতেছি। মানে আজকে ভিডিওতে না আমি আমার ভার্সিটিটা পুরাটা দেখাতে পারিনি, এরপর আমি ট্রাই করব পুরাটা ক্লিপ নেওয়ার, তোমাদের সাথে শেয়ার করার। এই যে এর মধ্যে ক্যান্টিনে চলে আসি। ক্যান্টিনে আর কি তখন কোনো খাবারই ছিল না, বিকজ তখন কলেজদের টিফিন টাইম হয়ে গেছিলো। আর এই দেখো এই ডগটা, এই বাচ্চাটা, সে আমি আগের দিন গেছিলাম ভার্সিটিতে, সে আমাকে তখন দেখে রাখছে, আজকে আমাকে দেখে সে আবার আমার কাছে আসছে। তারপর কি করব, তাকে একটা সিঙ্গারা কিনে দিছি, সে দেখো কি খুশি খুশি হয়ে সে সিঙ্গারা খাইতেছে। তারপর আমি এখন বাসায় চলে যাব। এই যে ওদিনকার আসলে না ওয়েদারটা সুন্দর ছিল, একটা মিষ্টি মিষ্টি রোদ ছিল। তারপর ব্যাংকে কিছু কাজ ছিল, ব্যাংকের কাজ শেষ করে এই যে ওভারব্রিজ ক্রস করে চলে যাচ্ছি। সাথে এই যে স্কুলের বাচ্চারাও, আমি কিন্তু এই স্কুলেই পড়েছি। তোমাদের যদি কারোর জানার ইচ্ছা থাকে আমার স্কুলটা কোথায়, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এই যে ওভারব্রিজ দিয়ে ক্রস করতেছি। তারপর কলেজের কাজ শেষ করে চলে আসলাম ভেলপুরি খেতে। তোমাদেরও কি লোভ লাগতেছে ভেলপুরি দেখে? আমার মনে হয় 15 বছরের উপরে হয় এই জায়গায়, সে বয়সে আমরা স্কুল লাইফ থেকেই তার ভেলপুরি খাই। সে খুবই ফেমাস, তার ভেলপুরিও খুবই ফ্রেশ আর মজা। তারপর ভেলপুরি খাওয়া শেষ করে যে চিপস, আলুর চিপস, এটাও আমার অনেক ফেভারিট। এটা খেতে খেতে এখন বাসায় যাইতেছি। চলে আসলাম বাসায়, লিফট দিয়ে উঠে পড়লাম। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।